আচ্ছা, আজকে হচ্ছে আমরা আলোচনা করব উইক্স এর ফর্ম। ফর্মের মধ্যে আবার কয়েক টাইপের ফর্ম থাকে। জেনারেল কন্ট্যাক্ট ফর্ম, ডোনেশন ফর্ম, তারপরে হচ্ছে আবার অনেক সময় হচ্ছে আমাদের ইমেল কালেক্ট করার জন্য হচ্ছে আমরা পপ আপের মাধ্যমে হচ্ছে একটা ফর্ম, মানে পপ আপের মাধ্যমে জাস্ট একটা ইমেলের একটা ফিল দিয়ে ইমেলটা কালেক্ট করে নিই, পরবর্তী যেন মার্কেটিং করতে পারি। সো হ্যাঁ, তো পপ আপ একটা ফর্ম থাকে। আর এটার পাশাপাশি আমাদের এই যে মেইলগুলো যে কালেক্ট করতেছি, এই মেইলগুলোতে আমাদের পরবর্তীতে মার্কেটিং এর জন্য আমরা অটোমেশন করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি। লাইক এই ফর্মের এই ডাটাগুলো যেখানে আসবে সেটার পরে সেই ফর্মটা ফিল আপ করার পরে তার মেইলে একটা মেইল যাবে, হতে পারে থ্যাংক ইউ মেসেজ, হতে পারে আমাদের কোনো প্রোডাক্টের মার্কেটিং এর একটা মেসেজ বা একটা টেমপ্লেট। সো আজকে হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখবো। সবার ফার্স্ট আমি একটা সেকশনে এই প্লাস আইকনে ক্লিক করার পরে কন্টাক্ট এন্ড ফর্ম থেকে এখানে অনেক ধরনের ফর্ম আছে, আমরা যে কোনো একটা ফর্মের ধরেন যে কোনো একটা নিলাম আপাতত। তো আমাদের ফর্মটা চলে আসবে, হচ্ছে এই যে আমাদের ফর্মটা অ্যাড হয়েছে। সো এখানে একটা জেনারেল ফর্ম, কন্টাক্ট ফর্ম, যেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন একটা রাইট আছে মেসেজ, মানে একটা জাস্ট কন্টাক্ট ফর্মের জন্য যে যারা ফিল্টারকে ওই ফিল্ড গুলো আছে। এখন আপনি এডিট ফর্মে গেলে এই ফিল্ড গুলোকে আপনি এডিট করতে পারবেন, মানে ডিলিট করতে পারবেন, নতুন অ্যাড করতে পারবেন, কাস্টমাইজ করাতে পারবেন, মোট কথা আর কি। কারণ আমরা এখন যে ফর্মটা নিছি এটা একটা বেসিক একটা ফর্ম দেওয়া আছে। তো এখানটার মধ্যে দেখেন আপনি নাম ইমেল ফোন নাম্বার পর আপনি অ্যাড্রেস দিতে চাচ্ছেন, হ্যাঁ। এইখানে আপনি এই দেখেন অ্যাড্রেসের অপশন আছে, সিঙ্গেল লাইন অ্যাড্রেস, এটা আবার মাল্টি লাইন অ্যাড্রেস, দুইটা থাকে অ্যাড্রেস লাইন বার। সো আপনি ধরেন এখানে অ্যাড্রেসে ক্লিক করলেন, তো নিচে চলে আসছে, এটাকে ধরে এটাকে এরকম উপরে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে ইমেলের ফিল্ডটা পুরোপুরি থাকবে, তখন এই যে ইমেলের ফিল্ডটা এটাকে ধরে আপনি যখন এখানে বড় করে দিবেন, এটাকে ধরে তখন সরি, এটাকে ধরে এটাকে নিচে নিয়ে আসবেন, নিয়ে এসে এই ফিল্ডটাকে এইটা পুরোপুরি করে দিবেন। সেম ভাবে এটাকে এখান থেকে শুরু হবে, এটাকেও আমরা চাইলে কি করতে পারি, ক্লিক করে পুরো ফর্মের পুরো ফিল্ডটাকে ফুল করে দিতে পারি। আমার মতো আমি দুইটা রাখতে পারি, তিনটা রাখতে পারি, আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, নতুন ফিল্ড অ্যাড করতে পারবো। এখানে দেখেন অনেকগুলো ফিল্ড আছে, আমার যে ফিল্ডটার প্রয়োজন পড়বে অ্যাকচুয়ালি ফর্মের মধ্যে, আমি সেই ফিল্ডটা এইটাতে আপনি চাইলে একটা অ্যাপয়েন্টমেন্ট এর জন্য এটা ব্যবহার করতে পারেন। লাইক এখানে দেখেন একটা ডেট পিকার অপশন দেওয়া আছে। সো যে ফর্মটা ফিল আপ করবে সে একটা ডেট চুজ করবে, এই ফর্মের ডাটাগুলো তো আপনার কাছে থাকবে। তো ওই ডেটে উনি হচ্ছে আপনাকে মানে হচ্ছে বুক করে হচ্ছে নিয়ে গেল, মানে জাস্ট নর্মালি অ্যাপয়েন্টমেন্টের মতনও চাইলে আমরা করতে পারি ট্যাপ পিকার দিয়ে। তো এখানে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। এরপরে এখানে দেখেন বাটনের অপশন আছে, হ্যাঁ, দেখেন এখানে সাবমিট বাটন, এই যে সাবমিট বাটনটা হচ্ছে এটা। সো এই বাটনে ক্লিক করার পরে আমরা এই সাবমিটের জায়গায় আমরা সেন্ড, অনেক সময় দেখেন না সেন্ড লেখা থাকে, সেন্ড সাবমিট সাইন ইন, ঠিক আছে, সাইন আউট, যে ওয়ার্ড গুলো লেখা থাকে এগুলো এইখান থেকে চেঞ্জ হয়। এবং আপনি সেটিং এ গেলে, সেটিং এ গেলে হচ্ছে এই জিনিসটা পাবেন। আর যদি আপনার প্রয়োজন না হয় এটা ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন এই ফর্মটার এই সেটিং অপশনে গেলে ফর্ম একটা নাম দিই আমরা, ধরুন হচ্ছে উইক্স ফর্মটা নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে কনফার্মেশন যে মেসেজ, যে মানে হচ্ছে ফর্মটা ফিল আপ করার পরে নিচে একটু লেখা থাকে দেখবেন, থ্যাঙ্কস ফর কন্টাক্ট আস, বের করতে একটা ফর্মটা সাবমিট করার সাথে, এই যে লেখাটা এখান থেকে আসে। এই যখন আপনার ফর্মটা সাবমিট করবেন দেখেন প্রিভিউটা দেখেন, এখানে থ্যাঙ্কস ফর সাবমিটিং লেখাটা যে আসে এটা এইখান থেকে আসে, এটাকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। জি, ঠিক আছে। আচ্ছা, কত সেকেন্ড পরে ডিসপ্লে হবে? 8 সেকেন্ড ডিসপ্লে হবে। এটা কাস্টম দেওয়া আছে, আপনি চাইলে অলওয়েজ দিয়ে রাখতে পারেন, মানে অল টাইম এখানে এই জিনিসটা থাকবে সব সময়ের জন্য, এটা আমরা কাস্টম দিয়ে 8 সেকেন্ড দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, এগুলো সব হচ্ছে যা আছে দেখেন, মেইল যাবে সব কিছু যাবে, এগুলো ঠিক আছে। আমরা চাইলে এখানে একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারতাম চাইলে, হুম। তো মোটামুটি এখানে আর কিছু লাগবে না, যা আছে সব ঠিক আছে। আমরা হচ্ছে এই সাবমিশনে গেলে আমরা এটা কে 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 ফর্ম সাবমিট করছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা আপাতত এটাকে সেভ করলাম, সেভ করে পাবলিশ করলাম, পাবলিশ করার পরে ভিউ সাইটে গেলাম।
আমরা এখান থেকে হচ্ছে ডান দিয়ে এখান থেকে প্রিভিউ করে নিই, প্রিভিউ করলে লোড তাড়াতাড়ি হয়। ক্লায়েন্টের কাজ যখন আমরা করি তখন কি এরকম স্লো হওয়ার কোনো সম্ভাবনা থাকে? হ্যাঁ, স্লো হয়। এই দেখ, প্রিভিউতে আমরা এখানে ধরুন আমরা একটা ফর্ম ফিল আপ করি, দিয়ে রাইট এ মেসেজ, পেজ দিয়ে সাবমিট, থ্যাঙ্কস ফর সাবমিটিং। ঠিক আছে, এই যে মেসেজটা যে আমরা এখানে যে পাঠাইলাম, এটা আমরা পাবো কোথায়? আমরা যখন আমাদের সাইটের ড্যাশবোর্ডে আসবো, মাই ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে কাস্টমার লিডস, দেখেন একটা কন্টাক্ট নামে একটা অপশন আছে, প্রথম হয়ে গেল। ভাইয়া পপ আপ ফর্ম কিভাবে অ্যাড করে? এটা শেষ করে নেই নাকি এটা এখন অফ রাখি, পাওয়ারটা দেখাই দিব? না না না, চলো। বললাম আবার এটা এটা সবকিছু ওকে কিনা। দেখেন এই যে আমরা যখন কন্ট্যাক্টে আসলাম, ঠিক আছে, এই যে দেখেন সাইটের মেম্বার কারা, এই মেম্বারদের দেখতে পারবো। এই মেম্বারগুলো কবে জয়েন করছে? ওই যে আমাদের আগে ক্লাসগুলোতে সময় ওই যে ফোরামে জয়েন করছে, অথবা হচ্ছে আমাদের বুকিং করছে, যে কোনো কিছু। আমাদের এই ওয়েবসাইটে যত মেম্বার জয়েন করবে, কন্টাক্ট অপশনে আসলে আপনারা এদেরকে পাবেন। লিস্ট হয়ে চলে আসে। এই যে লিস্ট আসবে, এই ফর্ম এন্ড সাবমিশন এইখানটার মধ্যে আসলে এইখানে দেখেন দুইটা ফর্ম আছে, হ্যাঁ। একটা হচ্ছে উইথ কন্ট্যাক্ট, এই ফর্মটা হচ্ছে ওই যে আমাদের একটু ক্লাস নেওয়ার আগে যেটা হয়েছিল, এটা ডিলিট করে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। দেখেন এই হচ্ছে উইথ কন্ট্যাক্ট নামে আমি একটা ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্ম তৈরি করেছিলাম। এই ফর্ম সাবমিশন এসে আপনার যতগুলো ফর্ম থাকবে, আপনার টোটাল 25টা ফর্ম ক্রিয়েট করতে পারবেন আপনার এই ফ্রি প্ল্যানে। ঠিক আছে, সো আমাদের একটা ফর্ম ক্রিয়েট করেছি আমরা। সো এই হচ্ছে আমাদের উইক্স এর কন্ট্যাক্ট ফর্ম যে তৈরি করলাম উইক্স কন্ট্যাক্ট নামে। সেখানে দেখেন এই যে একজন সাবমিশন করছে, হ্যাঁ। দেখেন যখন আমরা এখানে ক্লিক করব ফর্ম এন্ড সাবমিশনে, এই যে সাবমিশন অপশনে গেলে এই যে লোকটা, এই ইমেল, এই যে এখানে গেলে আমি যদি ভিউ করি, ফুল ডাটা পেয়ে গেলাম। এটাকে চাইলে আমি পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারবো ডাটাগুলো। ঠিক আছে, সো আমাদের ফর্ম সাবমিশনের উপর ডাটা পাবো কিভাবে? আমরা হচ্ছে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসবো, তারপরে হচ্ছে কন্টাক্ট কন্ট্যাক্ট কন্টাক্ট ফর্মে যাব। আমাদের অনেকগুলো ফর্ম থাকতে পারে, 25টা তো থাকে। যে ফর্মটা আমরা হচ্ছে যে কারণে ফিল আপ করছি, মানে যে কারণে দিছি, নাম লেখা আছে, ওইখানে যাব, সাবমিশন অপশনে আসব, সব ডিটেলস পেয়ে যাব। অনেকগুলো থাকলে এগুলাকে একসাথে সিলেক্ট করে আমরা চাইলে এটাকে কি করতে পারি, আবার এক্সপ্লোর করতে এক্সপোর্ট করে রাখতে এই পারি। ডাটাবেসে কারণ থাকে। কি, না পরবর্তীতে আমি থার্ড পার্টি কোনো যদি ইমেল মার্কেটিং সফটওয়্যার ইউজ করি, যেরকম আপনার ধরেন মেইল চিম্প আছে, ক্লেভিও আছে, মেইলার লাইট আছে, অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে, তো সেখানে তো আমার এই যে ডাটাগুলো আমরা কি করতে পারি, সেখানে আবার ইম্পোর্ট করতে পারবো, ইম্পোর্ট করে ওইখানে আমরা আবার ক্যাম্পেইন চালাতে পারি। এই জন্য অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে হচ্ছে আমাকে ফর্মের ডাটাগুলোকে একটা ফাইলে এক্সপোর্ট করে দাও, তো আপনাদের এই জিনিসটা জানা থাকতে হবে। জি। ঠিক আছে, আপনারা এখানে এসে এক্সপোর্টে ক্লিক করবেন, এই দেখেন যতগুলো হবে ততগুলো সিলেক্টেড হবে, মানে সবগুলো সিলেক্টেড হয়ে সিএসভি ফাইল আকারে এক্সপোর্ট হবে, ক্লায়েন্টকে জাস্ট ফাইলটা দিয়ে দেবেন, সে তার মার্কেটার যে থাকবে তাকে দিয়ে দেবে, সে তার মতো করে মার্কেটিং করবে। ওকে, সো যে কোনো ফর্ম ফিল আপ করলে এখানে আসবে আপনার ডাটা। এটা গেল আমাদের হচ্ছে একটা ফর্ম। ফর্ম। এখন পপ আপ ফর্মের দিকে যদি আমরা যাই, আমরা ওয়েবসাইটে যদি পপ আপ ফর্ম অ্যাড করি, সাধারণত পপ আপ ফর্ম অ্যাডই করে হচ্ছে ডাটা কালেক্টের জন্য। ঠিক আছে, সো আমরা এখান থেকে আসলে ইন্টারেক্টিভ নামে একটা অপশন পাবো, এই যে ইন্টারেক্টিভ, ইন্টারেক্টিভের মধ্যে এখানে লাইট বক্স নামে একটা অপশন পাবো, পপ আপ লাইট বক্স, পপ আপ কোথায় আছে, এই যে এই যে লাইট বক্স, হ্যাঁ। এই যে লাইট বক্সের মধ্যে
এইটার মধ্যে দেখেন এই যে ওয়েলকাম আছে, তারপরে দেখেন এই সাবস্ক্রাইবের হচ্ছে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, আমরা একটা ডিজাইন নিয়ে পরে কাস্টমাইজ করতে পারবো। কোন একটা প্রমোশনের জন্য একটা প্রমোশনাল কন্টাক্ট দেওয়া আছে। আচ্ছা, আমরা কিন্তু চাইলে শুধুমাত্র যে ইমেল কালেক্ট করার জন্য পপ দেবো তা না, আপনি সেখানে যে কোনো একটা প্রমোশনাল কিছু শো করাতে পারেন, লাইক আপনার একটা হচ্ছে কোন একটা প্রোমো কোড শো করাতে হবে, প্রোমো কোডটা শো করাই দেন। ঠিক আছে। আবার এইখানটার মধ্যে আপনি পুরো একটা কন্টাক্ট সেকশনই শো করাতে পারবেন, আপনার ইচ্ছা আপনি যা যা শো করতে চান, আপনি চাইলে ম্যাপ শো করতে পারবেন, টেক্সট শো করাতে পারবেন। সো এখানে সাবস্ক্রাইব অপশনে গেলে এখানে দেখেন ডিজাইন দেওয়া আছে, যে ডিজাইন ভালো লাগে এটাকে আপনি চুজ করলাম আমরা। ঠিক আছে। ওকে, এখন আপনার এসে এখান থেকে আপনি ইমেজটা চেঞ্জ করবেন, এখানে আপনি টেক্সট চেঞ্জ করবেন, এখানে এসে হচ্ছে আপনি আপনার সাবটাইটেল চেঞ্জ করবেন, এখানে ইমেল দিবেন। আর এই সাইন আপের জায়গায় আমরা চাইলে কি করতে পারি, এখানে টেক্সটের মধ্যে হচ্ছে সাবস্ক্রাইব বা জয়েন, ঠিক আছে, এই টাইপের কিছু দিতে পারি। এই যে ধরেন দিলাম জয়েন আওয়ার টিম, এরকম কিছু একটা দিলাম। ঠিক আছে, জয়েন আওয়ার টিম ইমেল থাকলো। এখন আপনি চাইলে এই এডিট ফিল্ডে যে আপনি কি করতে পারবেন, এটা ইমেলের জায়গায় অন্য কিছু অ্যাড করতে পারবেন, আপনার ইচ্ছা। আর এই পুরোটা হচ্ছে এই যে ফর্মের জায়গায় আপনি অ্যাড নিউ ফিল্ড দিয়ে আপনি চাইলে ইমেল এবং বাটনের আগে পরে আপনি নামও নিতে পারেন। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, ধরেন ফার্স্ট নেম অপশনটা নিলেন, ফার্স্ট নেমটাকে টান দিয়ে হচ্ছে, সরি, এটাকে টান দিয়ে হচ্ছে এটা উপরে নিয়ে যান, এটাকে নিচে নিয়ে আসেন। ঠিক আছে, ক্লিয়ার। এবার আপনি চাইলে অ্যাড করতে পারেন, এইগুলাকে একটু উপরে নিয়ে যাই। এই পুরোটা ধরার পরে এই যে দেখ, এই ম্যানেজ লাইট লাইট বক্স আছে, এখানে সেই যে এটা হচ্ছে আমাদের লাইট বক্স। লাইট বাস। ঠিক আছে, পাবো পাবো বক্স। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে এসে এখন আমাদের এই ফর্মটার ভিতরে আমরা কি করতে পারি, এই ফর্মের এখানে দেখেন একটা লেআউট আছে, চাইলে আমরা লেআউট চেঞ্জ করতে পারি, ডিজাইন চেঞ্জ করতে পারি, আমাদের মধ্যে করে আমরা করতে পারবো। ঠিক আছে, যদি এক্সিট মোডে দিই আবার চলে গেছে। আবার যদি আমরা এই যে এইখান থেকে আসলে এই যে এইখানটার মধ্যে আমাদের লাইট বক্স থাকার কথা, এই যে দেখেন লাইট বক্সের সাবস্ক্রাইব চলে গেছে। আর পাবো কোথায়, এই যে এখান থেকে এই যে লাইট বক্সের এই সাবস্ক্রাইব অপশনটা আমরা নিচ্ছিলাম, এই যে এটা আমরা ভুলে এক্সিট করে ফেলছি ধরেন, আবার এখান থেকে নিয়ে আসবো, এটাকে আমরা মুভ করে যে কোনো জায়গায় নিয়ে যাব। এখানে সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পরে এই ডিজাইন পার্টে গেলে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে লেআউট, এটা মিডিল বরাবর আছে, আমরা যদি এরকম নিচের দিকে দেই তাহলে এটা নিচের দিকে থাকবে, আমরা যদি কর্নারে দেই তাহলে কর্নারে শো হবে যখন পপ আপটা আসবে। সো আপনি আপনার মতো করে বলতে পারবেন অ্যাকচুয়ালি আপনি কোথায় এটা রাখতে চাচ্ছেন। তারপরে এখানে সেটিং আছে, সেটিং এ এখানে আপনি আপনার এই ইয়ার নামটা চেঞ্জ করে দিতে পারেন, পপ আপ ফর্মের নামটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি আছে, আচ্ছা এটা কতক্ষণ পরে এটা পপ আপটা হবে, দেখেন 2 সেকেন্ড পরে, ডিলে 2 সেকেন্ড। ওকে, চাইলে আপনি এখানে শিডিউল সেট করে রাখতে পারেন যে ভিজিটর কখন যাবে, লেখেন চুজ গোয়িং টু সাইট ভিজিটর সি দ্য লাইট পোস্ট, কখন ভিজিটর হচ্ছে এটা দেখবে, মানে স্টার্টেড এন্ড ডেট, মানে আপনি নির্দিষ্ট একটা টাইমের জন্য দিতে পারেন। হতে পারে আপনার ধরেন সামনে হচ্ছে ঈদ আসছে, কোনো একটা অফার দিচ্ছেন, আপনি 1 সপ্তাহের জন্য খালি পাওয়ারটা শো করাবেন, এবার পাওয়ারটা অফ হয়ে যাবে অটোমেটিকলি, তখন আপনি এরকম টাইম জোন দিয়ে দিবেন। ঠিক আছে, দাঁড়াচ্ছে কতবার? আমরা ক্লিয়ার শিডিং দিয়ে দিলাম, আমাদের লাগবে না। আচ্ছা, এই কর্নারে একটা হচ্ছে এক্স আইকন থাকবে, যেটা দিয়ে আমাদের এই পপটা সে চাইলে ক্লোজ করতে পারবে, হয় এক্স আইকন, চাইলে আপনি ক্লোজ বাটনে দিয়ে দিতে পারেন, এই যে ক্লোজ বাটন, আপনার ইচ্ছা। সাধারণত ক্লোজ বাটন দেয় না, একটা এক্স আইকন দিয়ে দেয় যেটাতে ক্লিক করে পপটা ক্লোজ করা যায়। এখন এখানে দেখেন সেট ট্রিগার নামে একটা অপশন আছে, এই সেট ট্রিগার, এই যে সেট ট্রিগারে গেলে এই জিনিসটা হচ্ছে আপনি অটোমেটিকলি ডিসপ্লে লাইট বক্স অন পেজেস ইয়েস দিবেন অথবা নো দিবেন।
আমরা তো অটোমেটিকলি ডিসপ্লে করবো, তাই আমাদের নোদের তো কোনো দরকার নেই। দরকার আছে? দরকার নাই। সো আপনারা কি করবেন, এভাবে করে পপ আপ বক্স অ্যাড করবেন। ম্যানেজ লাইট বক্স তো দেখাইছি, এখান থেকে আপনি চাইলে ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। কারো কোনো কোশ্চেন আছে? চাইলে পপ আপে একটা অ্যানিমেশন ইফেক্ট দিতে পারেন, যে পপ আপটা এই যে এভাবে করে আসলো, বা এভাবে করে পপ আপটা আসলো। ঠিক আছে, যেভাবে আপনার ভালো লাগে, দিয়ে এটাকে আমরা পাবলিশ করে দিলাম। ভিউ সাইট, অথবা আমরা এটাকে প্রিভিউ করি। প্রিভিউ করলে আমরা, সরি প্রিভিউ তো হয় না, প্রিভিউটা করি। এই যে পপ আপ আসছে প্রিভিউ করলে, হ্যাঁ। নাম দিলাম ইরফান, ইমেল দিয়ে দিলাম। Could not submit from due to a temporary issue. পাবলিশ দিয়ে নিয়ে আবার টেম্পোরারি ইস্যু দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে প্রিভিউ মোডে দেখি, হ্যাঁ। আর আমাদের এই হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা যদি একটা রিলোড দেই, এখানে এখন দেখবো আমরা আমাদের হচ্ছে যে পপ আপের যে ফর্মের ফিল্ডটা, এটাও মানে অ্যাড এখানে হয়ে চলে গেছে। আসবে, অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা কি করতে পারবো, কেউ যদি ফর্ম ফিল করে এখান থেকেও দেখতে পারবো। যখন একটা ফর্ম ফিল করছি, এখানে ডাটা চলে আসছে ঠিক এখানে, কিন্তু দেখছেন সাইডই লোড নেয় না। সরি সরি, আমার অটোমেটিকলি আমার ওয়াইফাই ডাটা আরেকটা নিয়ে ফেলছে। কার ডাটা নিয়েছে তা জানি না, আমার বের করে দিছিল জুম থেকে। আচ্ছা, এ হচ্ছে আমাদের, কোথায় আছে, কাস্টমার এন্ড লিডস, এই যে ফর্ম এন্ড সাবমিশন। ফর্ম কি অ্যাড হয়েছিল, পাবলিশ দিয়ে নি আরেকবার। এই যে এখন সুন্দর করে প্রিভিউ হবে দেখবেন, এই চলে আসছে। ফর্ম, থ্যাঙ্কস ফর সাবমিটিং, সাবমিট হয়ে গেছে। ওকে, ফর্মটা আসছে না এখন। এখানে দেখা যাচ্ছে দুইটা ফর্ম করছি, এখানে ফর্ম একটা দেখাইতেছে, একটা ফর্ম চলে আসবে, হ্যাঁ। দেখেন ফর্ম দুটা করা হয়েছে। আর একটা ফর্ম এখানে চলে আসবে, আসলে আমরা ফর্মে ডাটাটাও দেখতে পারবো যে হচ্ছে অ্যাকচুয়ালি মানে কে কে ফর্মটা ফিল আপ করছে। এরপরে একটু নিচের দিকে আসলে দেখবেন যে হচ্ছে এই যে অটোমেশন নামে একটা অপশন আছে, এই যে অটোমেশন, এই অটোমেশনে আসবে। আসার পরে এখন আপনি এখানে একটা ইমেল মার্কেটিং এর জন্য অটোমেশন সেট আপ করতে পারবেন। যে কেউ একটা ফর্ম ফিল আপ করলে তার কাছে একটা অটোমেটিকলি মেইল যাবে, লাইক দেখেন, গেট এন ইমেল হোয়েন এ ফর্ম ইজ সাবমিটেড। এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট নিয়ে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো।
অথবা আমরা নিউ অটোমেশনে যে নিজে নিজে সবকিছু করতে পারবো আমাদের ইচ্ছা। তো একটা সেট আপ অটোমেশনে গেল। প্রথমে হচ্ছে একটা উইক্স ফর্ম, যে ফর্মটা সাবমিট করবে। এখানে আমরা এনি ফর্ম দেখেন, নাকি স্পেসিফিক কোনো ফর্ম, দুইটাই কিন্তু আমাদের এখানে যতগুলো ফর্ম থাকবে, যে ফর্মে ফিল আপ করুক এই মেলটা কমন যাবে। এটা একটা, এখানে লেখা হচ্ছে কি এনি। আর যদি আমরা স্পেসিফিক করে বলে দেই, তাহলে এখানে আমরা সিলেক্ট করে দিব কোন ফর্মটা। ধরেন 20টা ফর্ম আছে, কোন ফর্মটা, এই যে একটা ফর্ম, এটা সিলেক্ট করে দিতে পারি আমরা চাইলে, ঠিক আছে। ওই ফর্মটা ফিল আপ করলে তখন এই এই ইমেলটা যাবে। মেলটা যাবে তখন। আর যদি আমরা এটাকে এনে দিয়ে দিই, তাহলে হচ্ছে যে কোনো, যে কোনো ফর্ম ফিল আপ করলে এটা এই মেলটাই যাবে। এখন মেলটার মধ্যে কি থাকবে, এইখানটার মধ্যে আমরা যাই, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো অ্যাকচুয়ালি মেলটার মধ্যে কি থাকবে। ঠিক আছে, এই যে একটা টেমপ্লেট বলা এটাকে, হ্যাঁ। ঠিক। আমরা এটাকে এডিটে যাই। আচ্ছা, সেন্ডার অ্যাড্রেস হচ্ছে এটাই থাকবে, এটাই থাকুক। মেলটা যে পাঠাবেন সেটা হচ্ছে আপনার যে একটা, আপনার যে মেলটা দেবেন সেটার একটা হচ্ছে প্রথমে একটা কোড চাচ্ছে, জিমেল থেকে একটা কোড দিয়ে দিবেন। মেইলে একটা কোড আসছে। ভেরিফাই করো। কারণ আমরা তো অটোমেশন সেট আপ করতেছি, আমার এই মেলটা যে ইউজ হইতেছে এটা কনফার্মেশন নিল আর কি। ওকে, ঠিক আছে। ডিফল্ট হিসেবে এটা নিয়ে গেলাম, বাট আপনার মাল্টিপল সেন্ডার মানে দুই তিনটা সেন্ডার মানে দুই তিনটা মেল থেকে দিতে হলে ওরা বলতেছে আপগ্রেড করতে ইমেল প্ল্যানটাকে। আমরা আপাতত এটাই রাখলাম। এখন আমরা এখানে যে এইটাকে এডিট করব, মানে যে টেমপ্লেটটা আছে, এখন এখানে আপনি যা বসাতে চান। প্রথমে হচ্ছে একটা সাবমিশন সামারি থাকে, দেখবেন আপনি একটা ফর্ম ফিল আপ করলেন, এই একটা মেইল আসে, যে মেইলে আপনার কি কি ডাটা দিচ্ছেন সেই ডাটাগুলো শো হয়, এই হচ্ছে সেগুলো দেখেন। সাবমিশন লেভেল, সাবমিশন ভ্যালু, আপনি ভিউ সাবমিশনে ক্লিক করলে কি সাবমিট করছেন সেটা দেখতে পারতেছেন। ওকে, এখন এখানে আপনি চাইলে এখানটার মধ্যে দেখেন অনেক অপশন আছে। আপনি চাইলে প্রথমে একটা লোগো লোগো অ্যাড করতে পারেন আপনার কোম্পানির। ইন্টারনেটের কারণে আপনার হচ্ছে প্রিভিউ হচ্ছে না। আচ্ছা, এখানে একটা লোগো বসানো যায়, আমি জাস্ট দেখাই দিলাম। লোগো বসায় নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি অ্যাড অপশনে গেলে দেখেন এখানে বাটন আছে, ইমেজ আছে। আপনি সুন্দর করে একটা প্রমোশন বা একটা ব্যানার বানায় এখানে ইমেজ সহ আপলোড করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতন। সো এখানে যেটাই বসাবেন সেটাই হচ্ছে আপনার কি হবে, মেইলে যাবে, শো হবে, এই যে সেন্ড মেইলটাতে সেখানে যাবে। এখন এখানে চাইলে আপনি আরেকটা স্টেপ করতে পারেন, এটা কিন্তু যখন সাবমিটের পর পর এটা যাচ্ছে, হ্যাঁ। মাঝখানে একটা স্টেপ যদি দেন, তাহলে আপনি এখানে ডিলে অ্যাড করতে পারবেন। লাইক ডিলেতে যদি দেন, কবে, উইথিন 1 ডে, এ দেখেন অপশন আছে। নাকি হচ্ছে আপনার 15 মিনিট পরে, 20 মিনিট পরে, না আপনার 1 ঘন্টা পরে, না 1 সপ্তাহ পরে, না 1 মাস পরে, আপনি এখানে ডিলে বলে দিতে পারবেন। ঠিক আছে, ধরেন এটা লাগবে না, ডিলিট করে দিতে পারবেন, রিমুভ ডিলে। সেম ভাবে এখানে দেখেন, আপনি এখানে কন্ডিশন সেট আপ করে দিতে পারেন, কখনো যেরকম কন্ডিশন প্রয়োজন পড়ে স্প্লিট করতে পারবেন। ঠিক আছে, যে হচ্ছে আপনার যদি এখানে দুইটা চাইলে আপনি এখানে স্প্লিট করে দুইটা আপনি টেমপ্লেট দিতে পারেন। ফার্স্ট পাথ ওয়ানে আপনি এটা দিলেন, যদি আবার এখানে আপনি হচ্ছে সরি, দরকার নেই আমার। এইখানটার মধ্যে চাইলে আমরা একটা এন্ডে একটা কন্ডিশন দিতে পারি, অ্যাড স্টেপ। ঠিক আছে, আমরা চাইলে এখানে যে কোনো একটা ভেরিয়েবল অ্যাড করে দিতে পারি। মানে এখানে আপনার করার মতো অনেক অপশন আছে। এটাকে জাস্ট আপনার দেখে দেখে বুঝতে হবে যে আপনি চাইলে দুইটা স্টেপ করতে পারবেন, দুইটা কন্ডিশনে হচ্ছে আপনি
টেমপ্লেট পাঠাতে পারবেন। ওকে, এটা বললাম এটা। So, এভাবে করে আপনারা চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। আর এখানে ক্লিক করার পর দেখেন পাথ 3, এরকম একটা একটা করে পাথ আপনি বাড়াইতে পারবেন। না হলে এই একটা পাথে থাকবে যে ইমেল ফিল আপ করবে, মেল চলে যাবে, অ্যাক্টিভেট করে দেবেন। ক্লায়েন্ট বললে এটাই হচ্ছে অটোমেশন। অটোমেশন হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে অ্যাড করবেন। দেখেন এই যে আমার একটা অটোমেশন অ্যাক্টিভেট হয়ে গেছে। ক্লিয়ার? আর এই অটোমেশন গুলো সবসময় ক্লায়েন্টের মেল দিয়ে কিন্তু করবেন। আর ক্লায়েন্ট যখন ডোমেইন কিনবে, মানে প্রিমিয়াম প্যাকেজ থাকবে, তখন একটা বিজনেস মেল ক্রিয়েট করা যায় প্রতি ডোমেইনের এগেইনস্টে। এই অটোমেশন গুলো যদি হচ্ছে আপনার জেনারেল জিমেল দিয়ে করা হয়, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে আপনার 95% স্প্যামে যায়। পেমেন্ট। হ্যাঁ, তো এটা আমাদের কোনো কাজে আসে না। আর বিজনেস মেল দিয়ে করলে 98% আপনার ইনবক্সে আসে। ঠিক আছে, বা অনেক সময় দেখা যায় 90% ইনবক্সে, বাকি 10% যে আপডেট অথবা স্প্যাম এরকম থাকে, মানে আপনার এটা মানে হচ্ছে আপনার লস হওয়ার সম্ভাবনা কম। আর জিমেল দিয়ে করলে দেখা যায় যে হচ্ছে আপনার 90%ই লস হয়ে গেল, স্প্যামে গেলে মানুষ দেখলোই না। দেখেন ফেলে দেয়। ঠিক আছে, হ্যাঁ, স্প্যাম তো মানুষ চেকই করে না। ঠিক আছে, ফেলে দেয়। ওকে, তো ক্লায়েন্টের কাজ করার সময় এটা এদের করবেন। অটোমেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে যদি এরকম হয়, যেরকম আপনাদের হচ্ছে আম, যে কোনো আপনার সার্ভিস সেল করেন অথবা ধরেন আপনি প্রোডাক্টই সেল করেন, যাই করেন, ঠিক আছে, আমরা যদি কোনো একটা কাজ, বড় কাজ করতে চাই, তখন আমরা কোটেশন চাই না? খুব সুন্দর। হুম, হতে পারে ধরেন হচ্ছে আপনি আপনার বাসাটাকে রিডেকোরেট করবেন, আপনি 4-5টা হচ্ছে ইন্টেরিয়র সাথে কথা বলে আপনি বলেন না যে ভাই ঠিক আছে আপনার কোটেশন দিয়ে দিন। জি। ঠিক আছে, তো এরকম ধরেন আপনি কোন একটা সার্ভিস সেল করতেছেন বা কোন একটা প্রোডাক্ট সেল করতেছেন, সেটা এখন ধরেন আপনার ওয়েবসাইটে দেওয়া আছে, ধরেন আপনি আইফোন বিক্রি করেন। ঠিক আছে, ওয়েবসাইটে দেওয়া আছে 16 Pro Max 1,40,000 টাকা। এখন কেউ এসে বলে যদি ভাই আমি 100 পিস নেবো, বাল্ক আকারে নেবো, আপনার কোটেশন দিন। বা সে এসে যদি বলে যে আমার আইফোন লাগবে 100 পিস, স্যামসাং এর অমুক মডেলটা লাগবে হচ্ছে 80 পিস, এরকম করে আপনাকে কয়েকটা মডেল দিয়ে বললো, আপনি যেহেতু ফোন বিক্রি করেন, আমি পাইকারি নিতে চাচ্ছি, সো আপনি আপনার কোটেশন দিন। তো এই কোটেশন ওয়ার্ডটা যখনই আসবে আপনাদের এই বিজনেসের ক্ষেত্রে, তখন হচ্ছে আমরা এখানে এসে একটা কোটেশনের একটা অপশন আছে, আমরা এখানে এসে যদি আপনার না পান, এখানে সার্চ করবেন ক্যাটালগ থেকে কোটেশন পাওয়ার কথা। আচ্ছা যাক, আমরা তো না ঘোরাঘুরি করে এখানে কোর্স লিখে সার্চ করব। এই যে প্রাইস কোর্স, অনেক সময় এখানে না খুঁজে পাইলে এখানে সার্চ করবেন। কাজ করলে তো এই যে গেটিং পেড এর ভিতরে প্রাইস কোর্স আছে। ঠিক আছে, এখন এই ক্রিয়েট প্রাইস কোড, আমরা তো এখন কোনো একটাও ক্রিয়েট করা নাই, তাই আমাদের এখানে কিছু শো করতেছে না। আমরা এখন নতুন একটা ক্রিয়েট করতে পারি ক্রিয়েট প্রাইস কোড। যদি আমার ওয়েবসাইট এটা কোনো একটা ই কমার্স বিজনেস হতো, হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রোডাক্ট গুলো এখানে আমরা লিঙ্ক করাতে পারতাম। আচ্ছা, শুরু করে ধরুন আমাদের বিজনেসের নাম দিলাম সিএমবিডি উইজ, এ হচ্ছে আমার মেল, ধরেন মেল, ক্রিয়েট প্রাইস কোড, টাইটেল দিলেন, যে কোনো কিছু হতে পারে, সার্ভিস হতে পারে, যে কোনো কিছু, ধরেন ধরেন আপনি দিলেন হচ্ছে ফোন, কি দিতে পারি, ধরেন ফোন প্রাইস দিলাম। এখানে কোন কাস্টমারকে পাঠাবেন? অলরেডি আপনার এখানে যারা কিনছে এরকম কেউ, অথবা আপনার এখানে ধরেন মেম্বার আছে বা যে কোনো কিছু যাদের ডাটা আছে, দেখেন এদের এগুলো পাবেন, এই যেখানে তাদের তাদেরটা পাবেন। এই, চাইলে আপনি নিউ কাস্টমার এখানে অ্যাড করতে পারেন। এই যে অ্যাড করে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এগুলো দিয়ে নতুন কাস্টমার অ্যাড করতে পারেন। ধরুন আমরা এই লোকটাকে দিয়ে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, এটা একটা এক্সপায়ার ডেট দিয়ে দেবেন, যে হচ্ছে কবে এটার মানে হচ্ছে এই যে আপনি যেটা দিলেন, তো রেগুলার বেসিস আপডেট হয় প্রাইসিং, সেক্ষেত্রে আপনি একটা এক্সপায়ার ডেট দিয়ে দিতে পারেন চাইলে।
আচ্ছা, এইখানে এখন আপনি প্রোডাক্টটাকে অ্যাড করবেন। এখন আমার যদি এখানে দেখেন আমাদের একটা বুকিং সার্ভিস ছিল, তাই এটা এটা অ্যাড হয়ে গেছে যে ওয়ান ওয়ান সাপোর্ট 500 টাকা। দেখেন আপনার এখানে যদি হচ্ছে সেলিং টাইপের কিছু থাকে, এগুলো আপনি চাইলে এখানে অটোমেটিক চলে আসবে, মানে এখান থেকে অ্যাড করতে পারবেন। অথবা আপনি অ্যাড নিউ দিয়ে আপনি নতুন করে এখানে টাইটেল প্রাইসিং দিয়ে আইটেম ডিসক্রিপশন দিয়ে অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা। ঠিক আছে, অথবা আপনি এখানে টাইপও করতে পারেন। ধরুন আমরা দিলাম iPhone 16, প্রাইস দিলাম হচ্ছে ধরেন 90,000, প্রোডাক্ট কোয়ান্টিটি ধরেন দিলাম 100। ঠিক আছে, সরি, এটা প্রোডাক্ট কোয়ান্টিটি একটা একটা 90,000 টাকা। এরপরে হচ্ছে আরেকটা দিলাম iPhone 16 Pro, এটার দাম দিয়ে দিলাম ধরুন হচ্ছে 1,20,000। এভাবে করে আপনি দিবেন। ঠিক আছে, এইভাবে করে আসবেন। চাইলে আপনি এখানে ডিসকাউন্ট অ্যাড করে দিতে পারেন, যদি আপনি চান যে আপনি একসাথে দুটা প্রোডাক্ট নিতেছেন এত ডিসকাউন্ট আসবে। এভাবে করে অ্যাড করে দিবেন। কোনো নোট থাকলে নোট দিবেন, কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকলে টার্মস এন্ড কন্ডিশন দিবেন। দিয়ে এইটাকে এই যে দেখেন সেভ এস প্রিভিউ এন্ড শেয়ার করতে পারেন, আপনি চাইলেন প্রিভিউ এন্ড শেয়ার করতে পারেন। সেভ এস এ ড্রাফট। আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া হয় নাই, আচ্ছা সরি, এখানে আমরা ডিসক্রিপশনের জায়গায় এটা দেখেন প্রিভিউ এন্ড শেয়ার অপশন দিলে এই জিনিসটা আপনার ঠিক এইভাবে করে দেখাবে। এই যে দেন আপনি এটাকে সেন্ডে ক্লিক করলেন। সেন্ড ইমেল কার কাছে যাবে? এই লোকের কাছে যাবে। সেন্ড ইমেল দিয়ে আমরা মেইলটাকে পাঠিয়ে দিলাম। ব্যাপারটা ঠিক আছে? ক্লিয়ার? সো এভাবে করে আপনি বাল্ক কোনো প্রাইসিং বা যে কোনো ধরনের একটা হচ্ছে আপনি কোটেশন পাঠাতে পারবেন। ঠিক আছে, সেম ভাবে কোটেশনের মতনই হচ্ছে ইনভয়েস। আমরা যখন কোন একটা প্রোডাক্ট বা যে কোনো কিছু পারচেজ করি দোকান থেকে, আমাদেরকে কি করে একটা মানি রিসিপ্ট দেয়। হ্যাঁ, অনলাইনে সেটাকে বলা হয় ইনভয়েস। আর আমরা যদি হচ্ছে মেনু অফলাইনে কেনাকাটা করি, মানি রিসিপ্ট বা রসিদ বা ক্যাশ মেমো বলে, রসিদ বলে, মানি রিসিপ্ট বলে। অনলাইনে আমরা সেটাকে ইনভয়েস বলি। চাইলে আমরা এইটাকেও এখান থেকে তৈরি করতে পারবো। আমাদের কোম্পানির নাম লোগো টোগো দিলাম, দিয়ে অ্যাড কন্টিনিউ দিলাম। প্রাইসিং কোর্সটা হচ্ছে আপনি আগে পাঠাবেন, আর ইনভয়েসটা সেই যে ধরুন টাকা আপনাকে পাঠাইলো, দেখলো 2,10,000, ঠিক আছে, টাকা আপনাকে অনলাইন ট্রান্সফার করে বললো বা এটা আমাকে পাঠাই দিন আমার বাসায়, ডেলিভারি করে দাও। তখন আপনি তাকে ইনভয়েস সহ পাঠাবেন। এই যে কাস্টমারের কন্ট্যাক্ট দিবেন, এই হচ্ছে কাস্টমারের কন্ট্যাক্ট, সে কি নিল, কত টাকা। ঠিক আছে, iPhone 16 নিছে 1 পিস, 90,000 টাকা। ওকে, এই 90,000 টাকা ডান। চাইলে আপনার নোটস টার্মস দিয়ে এটাকে সেম ইনভয়েসে তাকে হচ্ছে মেইল করে দিলেন। সেন্ড মেল, প্রথমে কোটেশন পাঠাইলেন, এবার হচ্ছে ইনভয়েসটা পাচ্ছে কিনলো আর এখন ইনভয়েস সে পাচ্ছে। টাকা পাঠাইলো, আপনি ইনভয়েস করে দিলেন প্রোডাক্টের সাথে, বা তাকে মেইলও করে দিলেন। যেমন আমরা অনলাইনে একটা ইয়ার টিকিট কিনলে যেরকম হয়, ইনভয়েস, বাস হ্যাঁ। বাস টিকিট কিনলে যেরকম। হ্যাঁ, এখানটার মধ্যে আমরা মেইলে গেলে আমরা দেখতে পারবো ইনভয়েস যে মেইলটা পাঠাইছে। এই যে নিউ প্রাইস কোড ফর সিমবিডি উইক্স, মানে এই ওয়েবসাইট থেকে আসছে। এই যে লোগো থেকে এই যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2,10,000 বিডিটি। ঠিক আছে, আমরা ভিউ প্রাইস কোডে যদি যাই তাহলে দেখতে পারবো যে হচ্ছে অ্যাকচুয়ালি এই হচ্ছে আমার iPhone 16 এর জন্য 90,000। এটা হচ্ছে প্রাইস কোডটা পাঠাইছে, যে চাইলে সে ডাউনলোড করতে হবে পিডিএফ আকারে। ওকে, ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন আছে এখানে? না ভাইয়া। উপরে মেইল পাঠাবে, হ্যাঁ, আপডেটে গেলে পাবেন, তারপরে যে প্রমোশনে গেলে পাবেন। ঠিক আছে, এগুলো একটু চেক করে দেখতে হয়। আবার স্প্যাম ফোল্ডারও আসে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের প্রায় কোড এবং হচ্ছে আমাদের ইনভয়েসের ক্ষেত্রে। এখন আমাদের আরেকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে উইক্স অ্যাপ মোবাইলের জন্য। ওই উইক্স অ্যাপ দিয়ে আপনি ইনবক্স, তারপরে হচ্ছে আপনার অর্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনি আপনার মোবাইল দিয়ে সবকিছু করতে পারবেন। এটা অনেক সময় ক্লায়েন্টকে আমাদের বলে দিতে হয়,
বা ভিডিও করে দিতে হয়। ঠিক আছে, এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি আপনার মোবাইলে উইক্স অ্যাপ নামে একটা অ্যাপ আছে, সেটাকে ডাউনলোড করবেন। ঠিক আছে, উইক্স অ্যাপটাকে ডাউনলোড করার পরে সেটা আপনার যে উইক্স এর অ্যাকাউন্ট যে আইডি দিয়ে লগ ইন করা, জিমেল পাসওয়ার্ড দিয়ে, সেই, হ্যাঁ হ্যাঁ এই যে ভাই আপনি ইউজ করেন এটা, হ্যাঁ। তো উইক্স ইমেল পাসওয়ার্ড দিয়ে ওটাতে লগ ইন করবেন, তাহলে দেখবেন আপনি আপনার উইক্স এর সবগুলো অ্যাকাউন্ট আপনার মোবাইলের ওই উইক্স অ্যাপের মধ্যে পাচ্ছেন। ওইখান থেকে আপনি ইনবক্স যেতে পারবেন, অ্যানালিটিক্সে যেতে পারবেন, ঠিক আছে, পারফরমেন্স দেখতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? জি। আচ্ছা, wait। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড। হ্যাঁ, আপনারা এটা নিজেরা একটু করে নেবেন, যদি না পারেন তাহলে আমাকে বললেন, আমি চাইলে লাগলে একটা আমার ফোন দিয়ে করে আমি একটা ফোনের একটা স্ক্রিন রেকর্ড ভিডিও লাগলে করে দিব নি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, আর কোশ্চেন না থাকলে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা একটা ফর্ম বিল করবেন, কন্টাক্ট ফর্ম, তারপর একটা পপ আপ ফর্ম বিল করবেন, সেগুলোর হচ্ছে স্ক্রিনশট নেবেন, তারপরে হচ্ছে একটা প্রাইস কোড দিবেন, যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের উপর একটা কোটেশন বানাবেন। ইনভয়েস। হ্যাঁ, কোটেশন বানায় সেটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এগুলো হচ্ছে ক্লাসরুমে জমা দিবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।